প্রথমে এই কথাগুলো শুনুন, তারপর আমি বিস্তারিত কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। পাথর কাণ্ডে সিলেটের বিএনপি নেতার সব পদ স্থগিত করা হয়েছে। বিএনপি তাদের দলীয় প্যাডে বলছে, চাঁদাবাজি ও দলীয় নীতি বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাদাপাথর এলাকার কোম্পানিগঞ্জ সিলেট কোম্পানিগঞ্জ এলাকার অর্থাৎ কোম্পানিগঞ্জের বিএনপির সভাপতির শাহাবুদ্দিনের সকল দলীয় পদ বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বোঝা গিয়েছে যে বিএনপি কতটুকু চাঁদাবাজি বা দখলদারিত্ব কাজ করে যাচ্ছে। আসলে বিএনপির অনেক কিছু মানুষ আছে যারা নেতৃস্থানীয়, তারা দেশের ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে, দেশের সম্পদ নষ্ট করছে, টাকা লুটপাট করছে। আসলে তাদের উচিত ছিল দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা এবং ভালোবাসার মাধ্যমে ভালোবাসা দিয়ে একটা চেয়ার দখল করা, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা এবং দখল করে সেখান থেকে দেশকে ভালোভাবে পরিচালনা করা। কিন্তু তারা চাচ্ছে দখলদারিত্ব। তারা এখন রাস্তাঘাট, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল সকল কিছু খেয়ে এখন পাথর খাওয়া শুরু করছে। পাথর খাওয়া এক পর্যায়ে দেশের মাটি খাবে, পাথর খাবে, দেশটা খেয়ে ফেলবে। আপনারা আপনাদের মতামত জানাবেন আশা করছি তাদের এই কর্মকাণ্ডের ব্যাপারে। আর এই সভাপতিকে অর্থাৎ সিলেট কোম্পানিগঞ্জের বিএনপির সভাপতি শাহাবুদ্দিনকে বরখাস্ত করার মাধ্যমে প্রমাণিত হয় যে আসলে বিএনপি দখলদারিত্ব বা চাঁদাবাজির সাথে যুক্ত আছে কিনা। আসলে আপনাদের মতামত আশা করছি সকলে আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সকলকে। মানুষ আসলে কি দেখেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি